হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আজকে আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 177 এবং 178। তাই ভিডিওটি শুরু করার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর তোমাদের কাছে একটি প্রশ্ন, অনেকেই আছো এখানে যারা স্টুডেন্ট, তোমরা সকাল 10টার দিকে স্কুলে যাও, যার কারণে ভিডিও দেখতে পারো না। তাই তোমরা কি চাও ভিডিওর টাইম 1 ঘন্টা এগিয়ে দিয়ে সকাল 9টায় করে দিই, যাতে তোমরা ভিডিও দেখে স্কুলে যেতে পারো? তাই অবশ্যই এটি কমেন্ট করে দিয়ে যাও কয়টায় ভিডিও আপলোড দিলে তোমাদের জন্য ভালো হয়, সকাল 10টায় নাকি সকাল 9টায়। চলো আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে নারুটোদের ক্লাসমেটদের খেলতে দেখা যায়। নারুটো তাদের সাথে খেলতে চাইলে তারা বলে দূরে থাকো নারুটো। নারুটো বলে কেন, আমায় নিবে না? আমিও খেলবো তোমাদের সাথে। একজন বলে কেন তোমায় নিব, আজকে রাতে আমরা কার সাহস বেশি তা নিয়ে গেম খেলবো। অন্যজন এই শুনে তার মাথায় বাড়ি দিয়ে বলে এসব তুমি তাকে কেন বলছো? নারুটো বলে শুনে মনে হচ্ছে মজার হবে, আমিও আসবো তোমাদের সাথে। তারা বলে না, একদমই না, আমাদের ফলো করার চেষ্টাও করবে না, বলে তারা চলে যায়। নারুটোর এতে অনেক মন খারাপ হয়। এরপর নারুটো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বলতে থাকে, তোমরা যাই বলো না কেন আমি ফলো করবোই তোমাদের। ভিলেজের কয়েকজন মহিলা নারুটোকে দেখে আলোচনা করতে থাকে যে এই হলো সেই ছেলে যে সবাইকে বিরক্ত করে মারে। নারুটো বলে আমি কিভাবে তাদের ভয় দেখাবো। তখনই নারুটো দৌড়ে যায় মাস্কের দোকানে। সেখানে ভয়ঙ্কর একটি মাস্কের দিকে নারুটো তাকিয়ে থাকে। দোকানদারটি নারুটোকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলে শুধুই ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। নারুটো পড়ে গেলে সবাই ভিড় করে সেখানে, অথচ কেউই নারুটোকে সাপোর্ট করে না। তারা শুধু নারুটোকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর তারা নিজেদের মধ্যে নারুটোর নামে বদনাম করতেছে। নারুটো বলে আমায় ধাক্কা দিলে কেন? দোকানদার বলে তুই এখানে কি করতেছস, তুই খুবই বিরক্তিকর। নারুটো বলে আমি তো শুধু মাস্ক দেখতেছিলাম। একবার ভাবো নারুটোর সাথে ছোটবেলায় ভিলেজের লোকেরা কি না করেছে, এমনভাবে একটি ছোট বাচ্চাকে তারা ট্রিট করত, কিন্তু নারুটো কোনোদিনও তাদের খারাপ চায়নি। আসলে তোমরা অনেকে আছো যারা ডানজোকে হেট করো, আবার অনেকে আছো যারা সাকুরাকে হেট করো, কিন্তু এই লিভ ভিলেজের লোকেদের তোমরা তো ঠিকই পছন্দ করো। এখন দেখো তাদের মনোভাব কিরকম। শিকামারু এবং চোজিও সেখানে নারুটোকে পড়ে থাকতে দেখে। আশেপাশের লোকেরা নারুটোকে নিয়ে কাটুক্তি করতে থাকে। দোকানদার সেই মাস্কটি নিয়ে নারুটোর মুখে ছুড়ে দিয়ে বলে এটাই তো চাই তাই না, এখন পেয়ে গেছোস, এখান থেকে বের হ। নারুটো সেই মাস্কটি তুলে দেখে সবাই তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। নারুটো বলে তোমরা এমনভাবে আমার দিকে তাকিয়ে কেন আছো, বলেই সে দৌড়ে চলে যায়। এরপর নারুটো সেই ক্লাসমেটদের রাতের বেলার কবরস্থানে দেখা যায়। তারা সেই গেম খেলছে। তাদের মধ্যে একজন একা একা কবরস্থানের ভেতরে যায় কতগুলো ডালের জন্য। সেই ডালটা একা গিয়ে নেওয়াই হলো তাদের গেম, কিন্তু ছেলেটি একা একা অনেক ভয় পেতে থাকে। সেখানে নারুটো বুঝছে যে তাদের ভয় দেখায়। ছেলেটি নারুটোকে দেখে দৌড়ে চলে যায় সেখান থেকে। ইরুকা সেন্সে তাদের দৌড়ে চলে যেতে দেখলে সেখানে কি হয়েছে তা দেখতে যায়। ইরুকা সেখানে কোনায় নিয়ে আসলে নারুটো তার মাস্ক খুলে হেসে বলে ইরুকা সেন্সে, সবাই ভয় পেয়ে পালিয়ে গেছে, আপনারও পালানো উচিত সেন্সে, না হলে আমি আপনাকে খেয়ে ফেলবো। তখন ইরুকা ভিলেজের নাইনটেলসের অ্যাটাকের কথা ভাবতে থাকে। আমরা সেদিনেই চলে যাই। ইরুকা তার মাকে সেদিন জিজ্ঞেস করেছিল সবকিছু ঠিক আছে? তার মা বলে হ্যাঁ, তুমি কথা মতো এখানেই থাকবে। আর তার বাবা বলে আমরা এই ভিলেজের কিছু হতে দেব না। ইরুকা বলে যাও, নাইনটেলসকে মেরে আসো। তার মা বাবা ইরুকার খেয়াল রাখার জন্য একজন নিনজাকে রেখে যায় ইরুকার কাছে। এরপর ইরুকা জানতে পারে তার মা বাবা মারা গেছে এবং সে কাঁদতে থাকে। বর্তমানে ইরুকা নারুটোর ওপর অনেক রেগে যায় এবং হতাশা নিয়ে বলে নারুটো, তুমি নিজেও জানো তুমি কি করেছো। নারুটো এ শুনে বলে আপনারা কেন আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকেন, আমি কোনো বিরক্তিকর কিছু নই, আপনাদের মতোই আমি নারুটো উজুমাকি, আমি আর কখনো একাডেমিতে ফিরে যাব না, বলে নারুটো দৌড়ে চলে যায়। ইরুকা নারুটোকে থামাতে বললেও সে থামে না। পরের দিন সকালে ইরুকা একাডেমিতে গিয়ে সবাইকে গুড মর্নিং জানায়। ইরুকা অ্যাটেন্ডেন্স নিতে গেলে নারুটোকে দেখতে পায় না। ইরুকা বলে নারুটো এখানে কেন নেই? সবাই এ শুনে একে অপরের সাথে আলোচনা করতে থাকে। ইরুকা সাকুরাকে বলে তুমি কি জানো? সাকুরা বলে আমি জানি না। ইনো বলে আমি তাকে সকালে দেখিনি। কিবা বলে আমিও জানি না, তাছাড়াও তার ব্যাপারে আমি কেন জানতে যাব? ইরুকা বলে ভালো, তাহলে ক্লাস শুরু করা যাক। এরপর ক্লাস শেষে ইরুকা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বেঞ্চে বসে পড়ে। তখনই গাছের উপর থেকে কাকাশি বলে তুমি তো জানো এটা আমার স্পেশাল সিট, তুমি এখানে থাকলে আমি ঠিকভাবে বই পড়ায় ফোকাস দিতে পারছি না। ইরুকা বলে সরি, আমি চলে যাচ্ছি। কাকাশি বলে না দাঁড়াও, আমি এখনই চলে যাব। কি হয়েছে, তুমি অনেক ডিপ্রেসড লাগতেছে, যদি কথা বলতে চাও তাহলে আমি শুনছি। কাকাশি এরপর ইরুকার পাশে বসে পড়ে। ইরুকা বলে কাকাশি তোমার নাম না? আমাকে নারুটোর হোম টিচার করা হয়েছে। আমি হোকাগের কাছে গিয়েছিলাম এর দায়িত্ব থেকে মুক্তি পেতে, কিন্তু হোকাগে আমার সাথে দেখাই করলো না। আমি নারুটোকে কিছু শেখাতে পারবো না। তখনই আমরা পাশ থেকে চলে যাই। হিরোজেন সারুটোবি কাকাশিকে বলে তুমি সেখানে থাকতেও এমন কেন হলো?
কাকাশি বলে সরি। সেখানে আঘাতপ্রাপ্ত ইরুকা এসে পড়ে। সারাটোরি বলে ইরুকা তুমি এখন ঠিক আছো? ইরুকা বলে এই চোট আমার দোষেই লেগেছে, এজন্য আমাদের ইউনিট লিডার বা কাকাশির কোনো দোষ নেই। সারাটোরি বলে হ্যাঁ আমি জানি। ইরুকা বলে লর্ড হোগাগে আমার কিছু বলার আছে। যখন আমার মা বাবা মারা যায় তখন আপনি তাকে উইল অফ ফায়ারের ব্যাপারে বলেছিলেন। তারপর থেকে আমি অনেক ট্রেনিং করেছি, কিন্তু এখন আপনি যা শিখিয়েছিলেন তা আমি পরবর্তী জেনারেশনকে শেখাতে চাই। সারাটোরি বলে তো তুমি ইনস্ট্রাক্টর হতে চাও? ইরুকা বলে হ্যাঁ। সারাটোরি বলে ঠিক আছে, কাল থেকে তুমি ইনস্ট্রাক্টরের ডিউটি করবে। বর্তমানে কাকাশি এই ভেবে ইরুকাকে বলে তখন তোমার চোখে আনন্দে ভরা ছিল, কিন্তু আজকে তোমার চোখ দেখে তোমায় মরা মরা লাগছে। তুমি হয়তো শেখানোর সাধারণ নিয়মকানুনই ভুলে গেছো। তুমি অন্য কারো মাইন্ড খুলতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি নিজের মাইন্ডকে খুলতে পারছো, আর নয়তো তুমি সবকিছু ইচ্ছা করে ভুলে যাওয়ার চেষ্টা করছো। ইরুকা বলে নারুটোর ভেতরে 9 টেলস সিল করা আছে, কিন্তু তারপর আমার মা বাবার মৃত্যুর কারণে নারুটো দায়ী নয়, এবং এ ব্যাপার নিয়ে নারুটোকে দোষারোপ করাও যায় না। কিন্তু যখনই আমি তার দিকে তাকাই তখনই আমার চোখের সামনে তার ভেতরে থাকা 9 টেলস ভেসে ওঠে। আমার মনে হয় না নারুটো আমার মতো এমন কারোর সাথে মন খুলে কথা বলতে পারবে। কাকাশি বলে তুমি একমাত্র নারুটোর হাত পর্যন্ত পৌঁছাতে পারো। এটা তোমার ব্যক্তিগত পরীক্ষা যেটা তোমাকে লর্ড হোগাগে দিয়েছেন। আরো চেষ্টা করো, তুমি পারবে। বলে কাকাশি চলে যায়। এরপর আমরা পার্কে নারুটোকে তার ক্লাসমেটদের সাথে দেখি। ইরুকা দূর থেকে নারুটোকে দেখতে থাকে। তার ক্লাসমেটদের তাদের মা বাবা এসে নিয়ে যায় এবং তাদের মা বাবা বলতে থাকে তুমি এখানে কি করছো? আমি না বলেছি ওই ছেলেটার সাথে খেলা না করতে? চলো। নারুটো এসব শুনে ফেলে এবং অনেক কষ্ট পায়। শিকামারু সেখানে নারুটোকে দেখতে থাকে। শিকামারুর বাবা এসে শিকামারুকে বলে শিকামারু আসো, চোজিকেও নিয়ে আসো তোমার সাথে, তাকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। চোজি এবং শিকামারু নারুটোকে বাই বলে চলে যায়। নারুটো সবার মা বাবাকে তার বাচ্চাদের নিয়ে যেতে দেখলে নিজেকে অনেক একা ফিল করে। ইরুকা দাঁড়িয়ে দাঁড়িয়ে নারুটোকে দেখে। নারুটো এরপর হাঁটতে থাকে এবং সাসকেকে নদীর কিনারে দাঁড়িয়ে থাকতে দেখে। সাসকে নারুটোকে দেখে মুখ বেঁকায়, ঠিক তেমনই নারুটো। এরপর নারুটো বাসায় বসে রামেন খেতে থাকে। অন্যদিকে ইরুকা শুয়ে শুয়ে 9 টেলসের কথা ভাবতে থাকে। সকালবেলা নারুটো ঘুমিয়ে থাকে, তখনই কেউ নারুটোর দরজায় বেল বাজায়। নারুটো দরজার গোল জায়গা দিয়ে চেক করে দেখে ইরুকা তার দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে। নারুটো ইরুকাকে দেখে জামা কাপড় নিয়ে বারান্দা দিয়ে লাফ দিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে। অন্যদিকে ইরুকা নারুটো নারুটো বলতে থাকে, কিন্তু দরজা খুলে না। ইরুকা দরজা ধরলেই খুলে যায়। সে নারুটোর ঘরের ভেতরে এসে দেখে সব খাবার দাবার এলোমেলো হয়ে রয়েছে। পরের সিনে আমরা শিকামারুকে তার মা বাবার সাথে খাবার খেতে দেখি। শিকামারু শিকাগোকে বলে বাবা, আমি একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারি? শিকাগো বলে বলো। শিকামারু বলে সবাই নারুটোকে এড়িয়ে চলে, কেন তাকে বিরক্তিকর মনে করে? সে কি কিছু করেছে? শিকাগো বলে শিকামারু, তোমার তাকে নিয়ে কেমন ফিল হয়? শিকামারু বলে আমি কখনো এই ব্যাপার নিয়ে ভাবিনি। সে একটু স্টুপিড কিন্তু মজার মানুষ। এরকম না যে আমি তার অনেক ঘনিষ্ঠ বন্ধু হব, কিন্তু আমি তাকে এড়িয়েও যেতাম না। শিকাগো খুশি হয়ে বলে তাহলে তোমার এটাই করা উচিত। আসলে যারা বেশি বুদ্ধিমান তারা এরকমই করবে। শিকামারু এবং তার ফ্যামিলি অনেক ইন্টেলিজেন্ট। পরের সিনে আমরা নারুটোকে হাঁটতে দেখি। নারুটো বলতে থাকে আজকে আমার একাডেমিতে যেতে হবে না, আমার হাতে অনেক সময় আছে। তখনই নারুটোর কতগুলো ক্লাসমেট এসে পড়ে। নারুটো বলে তোমরা কি চাও? চোজি এবং শিকামারু এসব দেখতে থাকে। নারুটো ক্লাসমেটরা বলে নারুটো তুমি আমাদের গ্রুপে জয়েন হতে পারো। নারুটো এতে অনেক খুশি হয়, কারণ কেউ তাকে তাদের গ্রুপে জয়েন করায় না। তারা বলে কিন্তু একটা শর্ত আছে। গতকাল আমার বাবা অ্যানিমির সাথে লড়াই করতেছিল ব্ল্যাক হিলসে, সেখানে তারা একটি লাশ ফেলে এসেছিল। তুমি কি সেই লাশ এনে দিতে পারবে? তুমি যদি এটা করতে পারো তবে তোমাকে আমাদের গ্রুপে নেব। নারুটো বলে সত্যি? তাহলে আমি খুঁজে আনবো। নারুটো দৌড়ে চলে গেলে তারা বলে সে সত্যিই গাধা। আমার বাবা বলেছিল সেখানে এখনো কতগুলো অ্যানিমি রয়েছে। আসলে নারুটোর ফ্রেন্ডরা অনেক খারাপ, তারা চাচ্ছে যাতে নারুটো সেখানে গেলে মারা যায়। এরপর আবারও আমরা একাডেমিতে চলে যাই। ইরুকা নারুটোকে না দেখতে পেলে আবারও তার ব্যাপারে জিজ্ঞেস করে। নারুটো সেই ক্লাসমেটরা বলে নারুটো আসেনি। তখনই শিকামারু ইরুকাকে বলে নারুটো ব্যাক হিলসে গিয়েছে। ক্লাসমেটরা শিকামারুকে বলতে না করলেও শিকামারু বলে। শিকামারু তাদের বলে তোমাদের ট্রিক সত্যি বিরক্তিকর। ইরুকা এ শুনে চলে যায় ব্ল্যাক হিলসে। অন্যদিকে নারুটো খুশি হয়ে দৌড়ে দৌড়ে যেতে যেতে ভাবতে থাকে অবশেষে আমরা ফ্রেন্ড হব। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। আসলে নারুটোর বন্ধুরাই তার সাথে যা যা করেছে এগুলো আসলে কারোর সাথে যেন না ঘটে। আমি চাই তোমাদের সাথেও যেন না ঘটে। আসলে এইরকম ফ্রেন্ড থাকার চেয়ে শত্রু থাকা অনেক ভালো। এরপর আমরা চলে আসি 178 নম্বর এপিসোডে।
এপিসোডের শুরুতেই ইরুকাকে নারুটোকে বাঁচানোর জন্য যেতে দেখা যায়। ইরুকা যেতে যেতে ভাবতে থাকে এক মহিলা টিচারের কথা। সে বলেছিল গতকাল ব্ল্যাক হিলসে এনিমিদের সাথে ব্যাটেল হয়েছিল, সেখানে নাকি এনিমিরাও থাকতে পারে, সেখানে স্টুডেন্টের যাওয়া নিষিদ্ধ করে দিতে হবে। এ কথা ভাবতে ভাবতে ইরুকা যেতে থাকে, কারণ সে যদি সেখানে যেতে দেরি করে ফেলে তাহলে নারুটোকে এনিমিরা মেরেও ফেলতে পারে। অন্যদিকে নারুটো লাশের খোঁজ করতে থাকে। নারুটো বলে, লাশ কই গেল? আমি এই পুরো জায়গাটাই চিনি, কারণ আমি এখানে খেলতে আসি। তখন ইরুকা এসে পড়ে। ইরুকা বলে, তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি একাডেমিতে চলো। নারুটো বলে, আমি আর একাডেমিতে যাব না। ইরুকা বলে, এই জায়গা অনেক বিপজ্জনক। নারুটো বলে, আমায় হাত জোর করেও নিতে পারবেন না আপনি। ইরুকা বলে, আমি যেমন বলছি তেমন করো, আমি তোমার হোম টিচার। নারুটো বলে, আপনি কেন আমার হোম টিচার হওয়ার অ্যাক্টিং করছেন? আপনি তো আমার ফিলিংসই বোঝেন না। একাডেমিতে গেলেও কিছু চেঞ্জ হবে না, আমি একাই থেকে যাব, কি আমার ব্যাপারে কেয়ার করে না। ইরুকা এ শুনে অনেক কষ্ট পায়। নারুটো বলে, কিন্তু এবার একটু আলাদা, আমি যদি এখান থেকে কোনো আইটেম নিয়ে যেতে পারি তবে সবাই আমার ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করবে, আমি আর একাও থাকবো না। ইরুকা বলে, এটা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, আমি তোমার হোম টিচার, এমন বিপজ্জনক জায়গায় আমি তোমাকে যেতে দিতে পারি না। নারুটো তখনই সেক্সি জুৎসু পারফর্ম করে। ইরুকার এতে নাক দিয়ে রক্ত পড়তে থাকে। নারুটো সেই সুযোগে সেখান থেকে চলে যায়। এরপর নারুটো অনেক খুঁজতে থাকে কিন্তু কিছুই পায় না। নারুটোর খিদে লেগে গেলে সে একটি গাছের উপরে ওঠে। সেখানে কতগুলো ডিম এবং কুনাই দেখা যায়। নারুটো কুনাইটি নেয়। কুনাইটি পেয়ে সে অনেক খুশি হয়। অন্যদিকে ইরুকা আবারও খুঁজতে থাকে নারুটোকে এবং বলতে থাকে, আমি সত্যিই নারুটোর ফিলিংসে বোঝার চেষ্টা করিনি। ইরুকাও তার ছোটবেলার কথা ভাবতে থাকে। ইরুকার মা বাবা মারা যাওয়ার পর ইরুকাও একা ছিল, কেউ তাকেও অ্যাকসেপ্ট করেনি। ইচ্ছে করে নারুটোর মতো অদ্ভুত কাজ করতো সে, যেন সবাই তাকে নোটিস করে। ইরুকা মনে মনে বলে, নারুটো আমার ছোটবেলার মতো একই। পরের সিনে আমরা শিকামারুকে মুদির দোকানে দেখতে পারি। চোজি শিকামারুর কাছে গিয়ে কিছু টাকা ধার চায়। শিকামারু বলে, তুমি তোমার সব টাকা খাবারের পেছনে খরচা করে ফেলেছো? আচ্ছা ঠিক আছে, তোমায় ধার দেব, সমস্যা নেই। তখনই সেখানে কাকাশি এসে পড়ে। কাকাশি তাদের বলে, তোমরা ক্লাস টাইমে এখানে কি করছো? শিকামারু বলে, আপনি কে? আমি অপরিচিত কারোর সাথে কথা বলতে পারবো না, না হলে আমার বাবা আমাকে বকবে। কাকাশি বলে, তোমরা শিকামারু নারা এবং চোজি আকিমিচি। চোজি বলে, আপনি আমাদের নাম কিভাবে জানলেন? কাকাশি বলে, তোমরা দুজন শিকাকো এবং চোজার ছেলে, তোমাদের দেখতে তাদের মতোই, মনে হয় আমার তাদের সাথে কথা বলতে হবে। তোমরা ক্লাস বাদ দিয়ে বাইরে রয়েছো। চোজি বলে, কিন্তু আমাদের এখন ক্লাস বাদ দেওয়া হয়েছে, তাই না শিকামারু? শিকামারু বলে, নারুটো লাশের খোঁজে ব্ল্যাক হিলসে গিয়েছে, তাই ইরুকা সেন্সেও সেখানে গিয়েছে এবং আমাদের ক্লাস বন্ধ। কাকাশি বলে, এটা কি সত্যি? শিকামারু বলে, হ্যাঁ। কাকাশি বলে, যাও তোমরা ক্লাসে গিয়ে বসো। এই শুনে তারা চলে যায়। পরের সিনে নারুটো দৌড়াতে থাকলে তার সামনে অ্যানিমি এসে পড়ে। অ্যানিমি বলে, ওই বাচ্চা, কুনাইটা আমাদের ফিরিয়ে দাও। নারুটো বলে, না আমি দেব না। এই শুনে তিনজন অ্যানিমি তলোয়ার বের করে। নারুটো চিল্লিয়ে দৌড়াতে থাকে। ইরুকা নারুটো চিল্লানোর আওয়াজ পেয়ে যায়। নারুটো অ্যানিমিদের সামনে আবারও সেক্সি জুৎসু পারফর্ম করে, কিন্তু তারপরও কোনো কাজ হয় না। অ্যানিমিরা তাকে মারতে আসে। অ্যানিমিরা মাস্ক খুলে বলে, এমন জুৎসু আমাদের বিরুদ্ধে কাজ করবে না, এবং দেখা যায় তিনজন অ্যানিমি আসলে মেয়ে। আসলে মেয়েদের কাছে কিভাবে সেক্সি জুৎসু কাজ করবে? নারুটো এ দেখে সেরো ক্লোন জুৎসু পারফর্ম করে, কিন্তু বরাবরের মতো এবারও সে অকেজো ক্লোন বানায়, যেগুলো কোনো কাজেরই না। এতে অ্যানিমি অনেক রেগে যায়। নারুটো দৌড়াতে থাকলে তারাও দৌড়াতে থাকে তার পিছু পিছু। অ্যানিমিরা দৌড়াতে দৌড়াতে অনেক ট্র্যাপে পড়ে, কিন্তু সবগুলো তারা এড়িয়ে যায়। নারুটো দৌড়াতে দৌড়াতে বলে, আমি জানি কোথায় ট্র্যাপ পাতা আছে। এরপর নারুটো আবারও তাদের ট্র্যাপ রেডি করে, এতে অ্যানিমিরা ফেসে যায়। নারুটো দৌড়াতে দৌড়াতে নিচে পড়ে গেলে সেখানে ইরুকা এসে পড়ে। ইরুকা নারুটোকে বলে, তুমি কি ব্যথা পেয়েছো? চলো এখন আমাদের একাডেমিতে ফিরে যেতে হবে। অ্যানিমিরাও সেখানে এসে পড়ে। অ্যানিমিটি বলে, বাচ্চাদের আমার কাছে দিয়ে দাও। ইরুকা বলে, না আমি এটা পারবো না। ইরুকা একটি ধোঁয়ার বম ফেলে নারুটোকে কাঁধে নিয়ে পালাতে থাকে। অ্যানিমিরা পেছন থেকে শুরিকেন ছুটতে থাকে। ইরুকা সবগুলো এড়িয়ে যায়। একজন তলোয়ার নিয়ে ইরুকাকে অ্যাটাক করতে আসে। ইরুকা কুনাই দিয়ে সেটি ফেরায় এবং বলে, যাই হয়ে যাক না কেন আমি নারুটোকে প্রোটেক্ট করবই। ইরুকা লাথি দিয়ে তাকে অনেক দূরে সরিয়ে দেয়। তারা অনেকগুলো শুরিকেন ছুড়ে দিলে কেউ তাদের দিকে পেপার বম ছুড়ে দেয়। সে আর কেউ নয়, কাকাশি হাতাকে। কাকাশি বলে, তোমরা ঠিক আছো? যাও তোমরা। ইরুকা এই শুনে চলে যায়। অ্যানিমিরা এরপর ফায়ার স্টাইল জুৎসু দিয়ে কাকাশিকে অ্যাটাক করলে কাকাশি সেটি মার্ডওয়াল বানিয়ে আটকায় এবং লাইটনিং ব্লেড দিয়ে তাদের মারে। তিনজন অ্যানিমিকে কাকাশি ধরে বেঁধে ফেলে। ইরুকা কাকাশিকে এজন্য ধন্যবাদ জানায়। কাকাশি বলে, আমি না আসলেও তুমি নারুটোকে রক্ষা করতে পারতে। ইরুকা বলে, এখন আমি নারুটোকে বুঝতে পারছি। আর আমরা দেখি নারুটো ইরুকার কাঁধে ঘুমিয়ে পড়ে। পরের সিনে ইরুকাকে হোকাগের অফিসে দেখা যায়। হিরোজেন সারুটোবি বলে, এটা তো পেট্রোল ইউনিটের দিকে, সেখানে অ্যানিমিরা কি করছিল?
এবার নারুটো না বুঝে হলেও ভালো একটা কাজ করেছে, তুমি এখন যেতে পারো। ইরুকা এরপরও দাঁড়িয়ে থাকলে সারুটোবি বলে কিছু বলবে। ইরুকা বলে ধন্যবাদ লর্ড হোকাগে, আমায় নারুটোর হোম টিচার বানানোর জন্য। আমার মনে পড়ে গেছে আমি এজন্য একজন টিচার হতে চেয়েছিলাম, এর কারণ আপনি আমায় অনেক আগে কিছু বলেছিলেন। তখন আমরা সেদিনে চলে যাই। ইরুকা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। সারুটোবি তার কাছে এসে বলে প্রায় 1 বছর হয়ে গিয়েছে, এত কষ্ট নিয়েও হাসা সহজ নয়। আমি তোমার টিচারের কাছে শুনেছি তুমি নাকি হাসির কেন্দ্র হয়ে গেছো। ইরুকা কেঁদে কেঁদেই বলে আমি কষ্টে নেই, আমি একজন নিনজা হয়ে সম্মানিত বোধ করি। আমার মা বাবা সেই ডিমন ফক্সের থেকে ভিলেজকে বাঁচাতে গিয়ে মারা গেছেন, তারা ভিলেজের হিরো। আমি হিরোর সন্তান, আমি হিরোর সন্তান হয়ে কাঁদতে পারি না, এটা আমার সুখের কান্না। এই শুনে হিরোজেন সারুটোবি ইরুকাকে জড়িয়ে ধরে এবং বলে আমি জানি তুমি একা থাকলেও নিজেকে গুটিয়ে ফেলো, চুপচাপ হয়ে যাও, তুমি একা নও। হিডেন লিপ ভিলেজের নিনজারা উইল অফ ফায়ারকে নিয়ে চলে। ইরুকা বলে এটা কি? সারুটোবি বলে এটা একটা স্ট্রং ইচ্ছা ভিলেজকে রক্ষা করার। যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে উইল অফ ফায়ার আছে ততক্ষণ পর্যন্ত লিপ ভিলেজের সবাই তোমার ফ্যামিলি। ইরুকা, তোমার কি মনে আছে এটা? ইরুকা বলে হ্যাঁ। ইরুকা বর্তমানে বলে আমি নারুটোর মতো স্টুডেন্টকে উইল অফ ফায়ারের ব্যাপারে শেখাতে চাই। পরের সিনে নারুটোকে দেখা যায়। নারুটো ইরুকাকে বলে সেন্সে, আপনি কিভাবে আমার কোনায় ফেলে আসতে পারলেন? ইরুকা ধমক দিয়ে বলে তুমি আজকে মরতে বসেছিলে। নারুটো এতে শান্ত হয়ে বলে হ্যাঁ ঠিক। ইরুকা বলে কি হলো তোমার? নারুটো বলে কারণ ইরুকা সেন্সে এই প্রথমবার আপনি আমার ওপর চিল্লিয়ে কথা বললেন। নারুটোকে আসলে কেউ চিল্লিয়ে শাসন করে না, কারণ কেউ তাকে পছন্দই করে না। নারুটো যাই করুক এতে কারো কিছুই যায় আসে না, এজন্য নারুটো একটু খুশি হয় ইরুকা তাকে শাসন করেছে বলে। ইরুকা বলে হ্যাঁ, আমি কালকে থেকে তোমার ওপর আরো কড়া হয়ে উঠবো। নারুটো বলে তাহলে তো আমি একাডেমিতে আরো কম যেতে চাইবো। ইরুকা বলে নারুটো, তোমার মধ্যে কি উইল অফ ফায়ার আছে? নারুটো বলে এটা আবার কি? ইরুকা বলে ভিলেজকে রক্ষা করার এটা একটা প্রবল ইচ্ছা শক্তি, তোমার যদি এটা থাকে তাহলে তুমি হোকাগের মতো স্ট্রং হবে। সে শুধু স্ট্রংই নয়, ভিলেজের সবাই তাকে শ্রদ্ধা করে, সে আমাদের লিডার। ফোর্থ হোকাগেও একজন হিরো বা ডিমন ফক্সের হাত থেকে আমাদের ভিলেজকে বাঁচায়। নারুটো বলে হিরো? আমি আমার ডিসিশন নিয়ে ফেলেছি, আমি একদিন হোকাগে হব, এই ফোর্থ হোকাগের থেকেও স্ট্রং হব। ইরুকা তখন গাছের মধ্যে কোনায় দিয়ে দাগ দিয়ে বলে তুমি এতখানি লম্বা হয়ে গেলে হোকাগে হতে পারবে। ইরুকা বর্তমানে সেই গাছের দাগ দেখতে পায়। ইরুকা বলে নারুটো তুমি সত্যি সত্যি হোকাগে হয়ে যাবে। পরের সিনে আমরা সাসকেকে দেখতে পাই। সাসকে জেগে উঠলে সুইগেৎসুকে না দেখতে পেলে জিজ্ঞেস করে সুইগেৎসু কোথায়? কারিন বলে কি জানে, 2-3 দিন হয়ে গেছে সে এখানে নেই, সে না আসলেও কোনো সমস্যা নেই। তখনই সুইগেৎসু জাবুজার ব্লেড নিয়ে এসে পড়ে, যেটা তারা ফেলে এসেছিল। সাসকে বলে সবাই রেডি হও, আমরা লিপ ভিলেজে যাব। পরের সিনে ব্ল্যাক জেটসু টোবিকে জানায় পেইনের হেরে যাওয়া নিয়ে। টোবি এবং কিসামি অবাক হয়ে যায় এ শুনে। ব্ল্যাক জেটসু বলে কোনানারা এখানে আসবে না। টোবি বলে কিসামে তুমি 8 টেলসকে ক্যাপচার করতে যাও। কিসামে বলে তুমি কি করবে? টোবি বলে আমার অন্য কাজ আছে। এরপর আমরা লিপ ভিলেজে ফিরে যাই। ইয়ামাটো লিপ ভিলেজে ফিরে এসে সব ধ্বংস দেখতে থাকে। শিকাগো সেখানে এসে বলে তুমি দেরি করে ফেলেছ। ইয়ামাটো বলে নারুটো এই হাল করেছে ভিলেজের? শিকাগো বলে না, পেইন করেছে, নারুটো পেইনকেও হারিয়ে দিয়েছে। ইয়ামাটো এই শুনে অবাক হয়ে বলে নারুটো 9 টেলসের ফর্মে ছিল? শিকাগো বলে সে 9 টেলসকে কন্ট্রোল করতে পেরেছিল। ইয়ামাটো আরও অবাক হয়ে যায় কি, নারুটো একা একাই 9 টেলসকে কন্ট্রোল করেছে? শিকাগো বলে এখানে অবাক হওয়ার কিছু নেই, ভিলেজ আবারও ঠিক করতে হবে, এর জন্য তোমার সাহায্যের দরকার এখন। ইয়ামাটো বলে হ্যাঁ, কারণ ইয়ামাটো একমাত্র উড স্টাইল জুৎসু ইউজ করতে পারে এবং এর মাধ্যমে সে ভিলেজের সকল বাড়িঘর তৈরি করতে পারবে। তখনই একজন আনবো নিনজা শিকাগোর কাছে এসে বলে ইমার্জেন্সি কাউন্সিল বাতিল করা হয়েছে, জোনিন স্কোয়াড লিডার হিসেবে ফিউডাল লর্ডের স্থানে আপনার উপস্থিতিও প্রয়োজন লর্ড শিকাগো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এপিসোড দুটি কেমন লাগলো? আসলে এপিসোড দুটি অনেক ইন্টারেস্টিং এবং অনেক ইমোশনাল ছিল নারুটোর সেই ছোটবেলার ব্যাপারে। তাই ভিডিওটি ভালো লাগলে বাংলা সেন্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও আর বাংলা সেন্সের সাথেই থাকো। ধন্যবাদ।